এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও, প্রায় 15 দিন আগে। চুটকি মারতে মারতে দেখো কেমন স্টেশনেও চলে এলাম। আরে না না, তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম। ওই যে দেখতে পাচ্ছ, ও গাড়ি রেখে আসছে। সকাল সকাল রেডি হয়ে আমরা স্টেশনে চলে এসেছি। এদিকে ওই যে ননদ আসছে, ও আসলে গেছিলো টিকিট কাটতে। এই যে টিকিট নিয়ে এসে দেখাচ্ছে, দাদা বললো যে দেখা হোক একবার। তারপরে আমরা দুজনে হাঁটতে হাঁটতে স্টেশনের একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দাঁড়াচ্ছিলাম। কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেনও, ওই যে দেখতে পাচ্ছ, ট্রেনও ঢুকে গেল। তারপর আমরা ট্রেনে উঠে গেলাম। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা। আর এই যে দেখতে পেলে প্রান্তিক স্টেশন নামলাম। দেখো তোমরা কেমন ভিড়। তারপর আমরা প্ল্যাটফর্ম থেকে সোজা বেরিয়ে লাইনে লাইনে কিছুটা হেঁটে রাস্তাতে উঠলাম। আর তোমরা তো ভাবছোই যে আমি বোলপুর শান্তিনিকেতন মেলার কথা বলে প্রান্তিকে কেন নামলাম, প্রান্তিক স্টেশনের ভিড়টাই বা কেন দেখলাম। আসলে কী বলো তো, অনেকে এটা জানে না। যারা ভেবে না নতুন আসছে, তারা হয়তো জানবে যে বোলপুর শান্তিনিকেতন মেলা মানে এই বোলপুর থেকে খুবই কাছে, কিন্তু আসলেটা একদমই না। প্রান্তিকে নেমে প্রান্তিক থেকে কিছুটা গিয়েই এই মেলাটা, ওইখান থেকে গেলে বেশি সুবিধা হয়। অনেকেই হয়তো এই বিষয়টা জানে না, তাই একটু ক্লিয়ার করে দিলাম। আর এছাড়াও কী বলো তো, এই প্রান্তিকের স্টেশনে নেমে অনেকে যদি চায় যে আমরা হাঁটবো না, তাহলে ওইখান থেকে বেরিয়ে টোটো করে নিতে পারে। টোটো করে 5 মিনিটের রাস্তা, 10 টাকা করে নেয়। আর ওই যে দেখছো না, রাস্তাটা এত সুন্দর, তাই জন্য আমি বললাম কি না, আমরা হেঁটেই যাবো। আর ওখান থেকে আমরা যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, তাই আমরা একটু হাঁটতে লাগলাম। আর সকালে যেহেতু আমি খাবার খেয়ে আসিনি, তাই সকাল সকাল মুড়ি তরকারি খেয়ে নিলাম। আর এই যে দেখো মেলার ভিতরে চলে এসেছি। তখনও মানে দোকানগুলো সব ঠিকঠাক করে খোলেনি, সবাই কিছু রেডি করছিল, সব গোছগাছ করছিল দোকানদাররা। আর তোমরা দেখো, আমরা যখন পৌঁছি তখন প্রায় 1:30টার মতন বাজে, তখনই কত লোকজন, মানে তাও এখন ফাঁকাই বলতে পারো। এরপর দেখো আস্তে আস্তে লোকজনের কেমন ভিড় বাড়তে থাকে। এই যে তখন আমরা মেলার ভিতরে ঢুকে দোকানগুলোতে গিয়ে দেখাদেখি করছিলাম, কিছু টুকিটাকি কেনাকাটাও করছিলাম। আর এছাড়া এই মেলাটা ঘুরে যা বুঝলাম, এখানে যে জিনিসপত্রগুলো রয়েছে, সাধারণত এই জিনিসপত্রগুলো যা দাম হয় তার থেকে এই মেলাতে অনেক বেশি কস্টলি। আর এই যে দেখছো না, এই গাবলাগুলো, এগুলো সব 100 করে বলছিল। এই বাসনগুলো 100 করে বলছিল। এগুলো আমার মোটামুটি ঠিকঠাকই লাগছিল। মেলাটা যেহেতু বিশাল বড়, তাই জন্য মেলাটা দুটো সেকশনের মতন করা ছিল। একদিকটাতে জামা কাপড়, চাদর, সোয়েটার, সেই দিকে সেকশন। আর একদিকে হলো এই টুকিটাকি, যেরকম সাধারণত মেলাগুলো হয়, সেই মেলাতে যেমন দোকান বসে সেরকম ধরনের। আর এই যে চাদর, সোয়েটার, এইগুলো দেখছো না, এইগুলো তাও বার্গেনিং করে কিছুটা হলেও কম করা যাচ্ছিল। যেমন এই ছেলেদের টি শার্ট, ছেলেদের সোয়েটার। কিন্তু যেই মানে এই যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলোতে কোনো কিছু এরা একবারে দাম কমাচ্ছে না, মানে অতিরিক্ত দাম। আর এই যে মাটির এই যে মূর্তি টুর্তিগুলো দেখছিল, এই সাধারণত যা দাম হয় তার থেকে অনেক বেশি কস্টলি ছিল এগুলো। তারপর বেশ কিছুক্ষণ মেলাটা ঘুরলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো ঘর সাজানোর এত সুন্দর লাগছিল। আমরা টুকিটাকি কিছু কেনাকাটাও করেছি। তারপর চলে এসেছি কানের দেখতে। তারপর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে অনেকেই ছবি টবি তুলছিল, আমরাও কটা ছবি টবি তুলে নিলাম। তারপর কিছুক্ষণ ঘুরে টুরে দেখছিলাম। দেখো আস্তে আস্তে কেমন ভিড়টা বাড়তে শুরু করেছে। আর এখানে না অনেক রকমের নাগরদোলনাও বসছিল। এই যে এই সাইডে সব নাগরদোলনা ঘোরানো, আর এত ভিড় ছিল যে কি বলবো। আর তোমরা এগুলো দেখো, কি সুন্দর ঘর সাজানো, ফ্লাওয়ার ভাসগুলো এত ভালো লাগছিল। ভিডিও ক্লিপ না নিয়ে আর পারলাম না। আর সারাদিন দেখো ঘুরে টুরে আমাদের চোখ মুখের কি অবস্থা, একবারে ক্লান্ত। সেই সকালবেলা বেরিয়ে সারাদিন রোদে রোদে ঘুরে চোখ মুখ পুরো কালো হয়ে গেছিলো। আর এখানে এত বীভৎস ভিড় হয়ে গেছিলো, মানে যত বেলা বাড়ছিল তত আস্তে আস্তে ভিড়ও বাড়ছিল।
আর এত পরিমাণে ধুলোতে কি বলবো, মানে শুধু সবার কাশি হচ্ছে, মানে যখন যেদিকে যাকে দেখছে সেই দেখছি কাশতে শুরু, মানে কাশছে, আর চোখগুলো, সারা শরীর, চুল একবারে ধুলোতে সাদা হয়ে গেছিলো। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বোলপুর শান্তিনিকেতন মেলার এক্সপিরিয়েন্স কেমন, আমি তো বলবো খুবই বাজে। কারণ কি, আমি এরকমভাবে এত ভিড় আর এত ধুলো মানে কোনো মেলাতে কখনো দেখিনি। তাতে তোমাদেরকে বলছি, তোমরা যদি কেউ আসতে চাও, তোমরা খুবই সকাল সকাল এসো, একটু ফাঁকা ফাঁকা থাকতে থাকতে ঘুরে চলে যাও। কারণ কি, এইখানে না হলে তোমরা হাঁটাচলা করতেই পারবে না। আর এই যে দেখছো, তখন আমরা বাড়ি যেতে যেতে প্রায় 3:30-4টে বেজে গেছে। স্টেশনের দিকে রান্না দিচ্ছে, তখনও দেখো কেমন ভিড়, কত লোক ঝাঁকায় আছে। এর মধ্যে দেখছি অনেকে অনেক বাচ্চা নিয়েও এসছে। আমি তো শুধু তাদের কথা ভাবছি, তাদের কি অবস্থা হবে এই এত ভিড়ে, এত ধুলোর মধ্যে। আর এই দেখো স্টেশনে চলে আসলাম, আর কথা বলতে বলতে ট্রেনে চলে এসে। আজকের মতন টাটা।